ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা ওবিসি ক্যাটাগরির মানুষ এবং তারা জানেন না যে আপনি নিজের ফোন থেকেও কিন্তু ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে। মোবাইল ফোনের মাধ্যমে বা নিজের যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করে নিতে পারবেন। তো আমরা সম্পূর্ণ আবেদন প্রসেসটি অনলাইনে আবেদন করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত কিছু নোটিফিকেশন আসার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওবিসি সার্টিফিকেটে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। দেখবেন এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। মোবাইল থেকে করলে আপনার এরকম ডান সাইডে দেখবেন এসসি এসটি ওবিসি থাকবে। কম্পিউটার থেকে করলে আপনার অপর সাইডে দেওয়া থাকবে। এখানে এসসি এসটি ওবিসি এই অপশনে আপনি অ্যারোটা অপশনে ক্লিক করে নেবেন। এরপর অ্যারো অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে দেখুন এখানে চলে এসছে প্রথমে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই অপশনে ক্লিক করে নেবেন। ডেস্কটপ মোডে করে নেবেন। তার জন্য এই 3 ডটে ক্লিক করবেন। নিচের দিকে আছে ডেস্কটপ সাইট, সেই ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন। পরে এখানে আপনার যে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে আবেদন করছেন এবং আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখান থেকে নিয়ে আসবেন। কোন সাব ডিভিশন সেই সাব ডিভিশনের নাম এখানে নিয়ে আসবেন এখান থেকে। এরপরে আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন। ব্লক এলাকার হয়ে থাকলে এখানে টিক করবেন। তো আমি ব্লকের এক্ষেত্রে টিকমার্ক করব। এরপরে এই সাইডে এখান থেকে সেই ব্লকের নামটি এই ঘর থেকে ব্লকের নামটি নিয়ে আসতে হবে। এরপরে কোন জিপি বা ওয়ার্ড আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখানে ওয়ার্ডগুলি বেরিয়ে যাবে। ব্লক সিলেক্ট করলে আপনার গ্রাম পঞ্চায়েতগুলি বেরিয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখান থেকে আপনি সিলেক্ট করেন। গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। কি আপনি কিসের জন্য আবেদন করছেন এসসি এসটি না ওবিসি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, টিকমার্ক করে নেবেন। তো এই ক্ষেত্রে ওবিসির পাশে আপনি টিকমার্ক করবেন। এরপরে ওবিসির ক্ষেত্রে কোন লিস্টে আপনি আবেদন করতে চাইছেন ওবিসি এ ওবিসি বি সেটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। ওবিসি এ না ওবিসি বি। পরবর্তীকালে আপনি কোন কাস্টের বা কোন ট্রাইব কমিউনিটি সেটা আপনি এই নিচের এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার কাস্টের নামগুলো চলে আসবে। নিচের দিকে আপনি দেখবেন প্রত্যেকটি কাস্ট চলে আসছে। কাস্ট সার্টিফিকেট করবেন বা যিনি আবেদন করছেন তার নামটি এখানে লিখে দিতে হবে, ফুল নাম লিখে দিতে হবে। এরপরে তার ফাদার্স বা বাবার নাম লিখে দেবেন, মাদার্স বা মায়ের নামটি লিখে দেবেন। তার ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনি দিতেও পারেন বা নাও পারেন, দরকার নেই। যেগুলো স্টার মার্কস দেওয়া থাকবে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ডকুমেন্টস অবশ্যই যিনি আবেদন করছে তার ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে তার এখানে যে কোনো একটি, যেমন এপিক নম্বর বা আধার কার্ড যে কোনো একটি আপনাকে দিতে হবে। এপিক নম্বর বা ভোটার কার্ড যদি থাকে দিয়ে দিতে পারেন, আধার কার্ড থাকলে আধার কার্ডটি দিয়ে দিতে পারেন। এরপরে এখানে সিতে আছে সিলেক্ট ক্যাটাগরি। তো আপনার এখানে খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ডটি কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিচে আছে খাদ্যসাথী সেই রেশন কার্ড বা ইয়ের নামটি, খাদ্যসাথী রেশন কার্ডের নম্বরটি লিখে দেবেন। যে কোনো একটি আপনাকে দিতে হবে এর মধ্যে। এরপরে ডেট অফ বার্থ, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থটি অবশ্যই সার্টিফিকেট অনুসারে এখানে বসিয়ে দেবেন। এরপরে কোথায় জন্ম হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক হয়ে থাকবে। সেই ডিস্ট্রিক্টটি কোন ডিস্ট্রিক্টে তার জন্ম হয়েছিল এবং কোন পুলিশ স্টেশনে হয়েছিল, সে কোন পুলিশ স্টেশন এলাকার মধ্যে। এরপরে তার ভিলেজ বা টাউনের নামটি এখান থেকে নিয়ে আসবেন বা এখান থেকে লিখে নেবেন। এরপরে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ লাস্ট 6 মাসে শেষ 6 মাসে তিনি কোথায় ছিলেন সেই নামটি এখান থেকে লিখে দিতে হবে। এখানে কেয়ার অফ নেম দিয়ে দিবেন, তার পিতা বা কেয়ার অফ নাম হিসেবে পিতা বা স্বামীর নাম দিয়ে দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। এরপরে কোন পুলিশ স্টেশনের এলাকার মধ্যে ছিল, এরপরে কোন ওয়ার্ড বা জিপির মধ্যে ছিল, ভিলেজ বা হাউসের নাম লিখে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন। নিচে আছে পিনকোড, সেই পিনকোডটা আপনি লিখে দেবেন। এরপরে যদি অ্যাড্রেসটা একই হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন। সেম অ্যাড্রেসটা আপনার এই নিচে এগুলো তো বসে যাবে। যদি আপনি আরও অন্য কোনো অ্যাড্রেস দিতে চান তাহলে এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করে সেই অ্যাড্রেসগুলো আপনাকে লিখে দিতে হবে, নিচে অ্যাড্রেস চলে আসবে। আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। এরপরে তার রিজিয়ন বা ধর্মটি এখান থেকে নিয়ে আসতে হবে এবং জেন্ডার মেল না ফিমেল সেটা এখান থেকে নিয়ে আসবেন। এরপরে ব্লাড রিলেশন অর্থাৎ তার রক্তের সম্পর্কিত কারো একজনের কাস্ট সার্টিফিকেট লাগবে। ব্লাড রিলেশন যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, যদি আপনি যিনি আবেদন করছেন তার রিলেশনের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কারো, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। আর যদি কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে এখানে নো করে দেবেন। যদি থেকে থাকে তাহলে ইয়েস করার পর আপনার এখানে সার্টিফিকেট হোল্ডার নেম, যার সার্টিফিকেট আছে তার নামটি বসিয়ে দেবেন, তার সার্টিফিকেট নম্বরটি বসিয়ে দিতে হবে। তিনি সার্টিফিকেটটা কোন ডেটে পেয়েছিলেন সেই ডেটটা বসিয়ে দেবেন।
এরপর সেই রিলেশন যার সার্টিফিকেট দিচ্ছেন তার সঙ্গে তার রিলেশনটা কী আছে সেই রিলেশনটা বসিয়ে দেবেন, এবং কোন অথরিটি থেকে তিনি কাস্ট সার্টিফিকেটটা পেয়েছিলেন সেটা আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে, সিলেক্ট করে নিয়ে আসবেন। এখান থেকে দেখুন এখানে কোন এডিএম থেকে বা জেলা থেকে পেয়েছিল সেটা আপনার নিয়ে আসবেন। এরপরে নিচের দিকে আছে টু লোকাল রেফারেন্স, অর্থাৎ দুজন সাক্ষী আপনাকে এখানে দিতে হবে, এবং প্রথম সাক্ষী এখানে আছে, প্রথম সাক্ষীর নাম আপনি এখানে বসিয়ে দেবেন এবং তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। দ্বিতীয়জন যে সাক্ষী আছে তার নাম এখানে বসিয়ে দেবেন, তার অ্যাড্রেসটাও আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি যিনি আবেদন করছেন তিনি অন্য কোনো রাজ্যে বা স্টেট কান্ট্রিতে যদি থেকে থাকেন যাওয়া আসা করে, বা তার ফ্যামিলি যদি অন্য কোথাও থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন, মাইগ্রেটেড সার্টিফিকেট থেকে থাকে। এরপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যিনি আবেদন করছেন কাস্ট সার্টিফিকেটের জন্য তার বাবা বা তার পিতা বা মাতা কি কাজ করে সেটা এখানে সার্ভিস ডিটেলস দিতে হবে। তার জন্য সার্ভিস ডিটেলস ফাদারের কাছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে কি কাজ করে নিচে দেখুন সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আর্ম ফোর্সেস কিছু কাজ করে থাকলে সরকারি চাকরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, না হলে নন অপশন আছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে মাদারের ক্ষেত্রেও আপনি এখান থেকে মা কি কাজ করে, যদি চাকরি করে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করবেন। কেন্দ্র সরকার রাজ্য সরকার কাজ করে না নন, সেটা নন আপনি রেখে দেবেন। এরপরে আপনি নিচে চলে আসবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন যিনি কাস্ট সার্টিফিকেট করছেন তার পরিবারের যদি কোনো চাষযোগ্য জমি থেকে থাকে তাহলে সেই চাষযোগ্য জমির এখানে লোকেশন দিতে হবে, কত বড় সাইজের তার জমি আছে এবং ইন্টিগ্রেটেড ল্যান্ড কত আছে, আনইন্টিগ্রেটেড ল্যান্ড কত আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। এটা আপনার ক্ষেত্রে এটা নয়, এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও পারেন। নিচে আছে প্যারেন্টস ইনকাম, অর্থাৎ পিতামাতার ইনকাম, তো পিতামাতার অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা এখানে বসিয়ে দেবেন, এবং তিনি যদি ট্যাক্স পেয়ার করেন বা ট্যাক্স দেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট কভার আছেন কিনা সেটা আপনি এখান থেকে ইয়েস অথবা নো করবেন। ইনকাম ওয়েলথ অফ মাদার, মায়ের ইনকাম কি আছে কত টাকা, এবং তিনিও ট্যাক্স পেয়ার করেন কিনা এবং কভার অ্যাক্ট কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসিতে ক্লিক করে নেবেন। যিনি আবেদন করছেন সেই অ্যাপ্লিক্যান্টকে ডকুমেন্টসগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিক্যান্ট করছেন তার একটি ছবি লাগবে, সেই ছবিটি অবশ্যই 150 কেবির মধ্যে হতে হবে। এই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি যদি মোবাইলে তোলা থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে নিয়ে আসবেন সেটা। এরপরে ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যিনি অ্যাপ্লিক্যান্ট তার রিলেশনশিপের কারো এখানে ব্লাড রিলেশন চার্ট বা মাইগ্রেটেড সার্টিফিকেট বা চার্ট বাই লোকাল অথরিটি বা ভোটার আইডি যে কোনো একটা এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করে নিতে হবে। এরপরে তার নম্বরটি, যে ডকুমেন্ট সিলেক্ট করবেন তার ডিটেলস বা নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এরপরে বয়সের প্রমাণপত্র হিসেবে সেই একটা ডকুমেন্টস দিতে হবে, তার ডিটেলস বা নম্বর দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে, তো অ্যাডমিট কার্ড বসিয়ে তার নম্বরটি বসিয়ে দেবেন। ফটো আইডেন্টিটি ডকুমেন্টস একটি এখান থেকে আপনি নিয়ে আসবেন। এক্ষেত্রে ফটো আইডেন্টিটি ডকুমেন্টস প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সার্টিফিকেট ফর গ্যাজেটেড অফিসার, তো আপনি এখান থেকে যেটা খুশি একটি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার কাছে আছে তার নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। প্রুফ অফ সিটিজেনশিপ, এখানে বার্থ সার্টিফিকেট হয়ে আছে, প্রুফ অফ সিটিজেনশিপ, তো সেক্ষেত্রে আপনি রেশন কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড বা আদার কোনো স্পেসিফিক ডকুমেন্টস যদি থেকে থাকে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তার ডিটেলস বা নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপরে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, অর্থাৎ ভোটার কার্ড এখানে আপনার বাবা মা বা নিজের আপনি ভোটার কার্ড দিতে পারেন। যার ভোটার কার্ড দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর তার ভোটার কার্ডের নম্বর, কোন অ্যাসেম্বলির নেম এবং নম্বর, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর আপনাকে লিখে দিতে হবে। এরপরে নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটা আপনাকে এই ঘরে বসিয়ে সাবমিট অপশনে সাবমিট করে দিতে হবে। সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নম্বর আপনাকে দিয়ে দেওয়া হবে। তার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখার জন্য এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা যাবে, যেটা আপনি প্রিন্ট করে নেবেন। এরপরে ভিউ অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনি এখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনি ডাউনলোড করে রাখবেন। দুটো ডকুমেন্টস ডাউনলোড করে নেওয়ার পর সেগুলোকে প্রিন্ট করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে
15 দিনের মধ্যে আপনার যে বিডিও অফিস বা পৌরসভা আছে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে এবং জমা করার আপনি 30 থেকে 45 দিনের মাথায় আপনি কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন। জমা দেওয়ার পর আপনি দেখতে পারবেন কাস্ট সার্টিফিকেট আপনার হয়েছে কিনা, সেটা অনলাইনে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ছিল সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন নম্বরটি দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট হয়েছে কিনা, তারপরে আপনি সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন। আর ওবিসি সার্টিফিকেট যারা আবেদন করতে চান তারা ঠিক এইভাবে আবেদন করে নেবেন 2024 সালে এসে। এবং নতুন প্রসেস জানতে আরও আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।